আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাত্রি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। ঢাকার ধামরাই প্রেস ক্লাবের সহ সভাপতি ও বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিন হত্যাকাণ্ডের 10 দিন পেরিয়ে গেলেও এখনও জনতার হাতে আটক 2 জন আসামি ছাড়া বাকি এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনার প্রতিবাদে ধামরাই সহ সারা দেশে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা। এদিকে ঘটনার 9 দিন পর শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সর্দার। আমরা ঘটনাস্থল থেকে 2 জন আসামিকে গ্রেপ্তার করি, বাকি আসামি যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি। খুব দ্রুতই তারা গ্রেপ্তার হয়ে যাবে। আমরা তাদেরকে গ্রেপ্তার করার সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি এবং খুব দ্রুত তারা গ্রেপ্তার হবে। দেশে করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও 31 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4733 জনে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও 1476 জনের শরীরে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেরপুরে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রটি 1993 সালে জেলা প্রশাসক আতাউর রহমান মজুমদারের উদ্যোগে তৈরি হয়। শেরপুর জেলা শহর থেকে 30 কিলোমিটার দূরে ঝিনাইখালী উপজেলায় এর অবস্থান, যা করোনার কারণে এখনও রয়েছে বন্ধ। শাল গজারি ছাড়াও রয়েছে উঁচু নিচু পাহাড়ি টিলা, পর্যটন আকর্ষণ করার মতো বনানী ঝর্ণা ও হ্রদ। অবকাশ কেন্দ্রটি খুলে দেওয়া হতে পারে আসন্ন শীত মৌসুমে। অবকাশ কেন্দ্রটি ঘুরে এসে আরও জানাচ্ছেন মুসামিয়া। সীমান্তবর্তী জেলা শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রের প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকে। এখানকার পাহাড়, টিলা ও সমতল ভূমিতে সবুজের সমারোহ। এর মধ্যে শাল, গজারি, সেগুন, লতাপাতার বিন্যাস প্রকৃতিপ্রেমীদের মনে দোলা দিয়ে যায়। অপরূপ পাহাড়ের পাশ থেকেই ভারতের মেঘালয় রাজ্য। দীর্ঘদিন করোনা মহামারীর কারণে পর্যটন কেন্দ্রটি বন্ধ থাকায় ব্যবসায়ী সহ সকল স্থানীয় লোকজনের জীবন জীবিকার পথ বন্ধ হয়ে রয়েছে। পর্যটন কেন্দ্রের বিভিন্ন দৃশ্য অবলীলায় চেয়ে রয়েছে দর্শনার্থীদের আশায়। পর্যটক সমাগম বন্ধ থাকায় কষ্টে দিন কাটাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। 6 মাস যাবত যে করোনা, এর থেকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আছি। পর্যটন আসলে বন্ধ করে দিয়েছে সরকারি ভাবে। টুকটাক 2টা লোক আসে, এলাকার লোক, বাইরের লোক কোনো আসে না। দেশ বিদেশের পর্যটকদের কথা মাথায় রেখে এই অবকাশ কেন্দ্রের সৌন্দর্য আরও বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য আরও দীর্ঘ পরিকল্পনা রয়েছে বলে জানালেন উপজেলা চেয়ারম্যান। যদি আমরা পর্যটনের মানুষকে বিনোদনের একটা ব্যবস্থা আমরা করতে পারি, সেক্ষেত্রে এটা কাজে লাগবে। আমরা এই পর্যটন এলাকাকে আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতা আসার পরে অনেক উন্নয়ন হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে লেক খনন করা হয়েছে এবং আরও বিশেষ করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরে পর্যটন পুলিশের ব্যাপারে আমি কথা বলেছি। শীতের মৌসুমকে সামনে রেখে খুলে দেওয়া হবে এ পর্যটন কেন্দ্রটি বলে জানালেন এ নির্বাহী কর্মকর্তা। তো এই বছর সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের জন্য আমরা পর্যটন কেন্দ্রটি অবকাশ গজনী বন্ধ করে দিয়েছিলাম। যেহেতু সরকারের সিদ্ধান্ত মোতাবেক এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে পর্যটকরা আসতে পারে, আমরা সেই ব্যবস্থাটা নিব। ভ্রমণ পিপাসু মানুষদের অবসর কাটানোর দারুণ একটি জায়গা গজনী অবকাশ কেন্দ্র, কিন্তু করোনার কারণে বন্ধ আছে এটি। তবে শীঘ্রই খুলে দেওয়া হবে। পর্যটকরা ভিড় জমাবে প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগ করতে। মুসামিয়া, আনন্দ টিভি, গজনী অবকাশ, শেরপুর। ফেরিতে বেশি ট্রাক ওঠানোর দাবিতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরি স্টাফদের মধ্যে ঘটছে সংঘর্ষের ঘটনা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 4 জন। এদিকে আজও নাব্যতা সংকটের কারণে কোনো রকমে চলছে মাত্র 4-5টি ফেরি। বন্ধ রয়েছে রোডো ও ডাম্প ফেরি। ঘাটে আটকা রয়েছে কয়েকশো ট্রাক। ঢাকা জেলার দোহার উপজেলার কাঠালীঘাটা গ্রামের মীর মুক্তিযোদ্ধা জার্মান প্রবাসী মাসুম মিয়াকে অমুক্তিযোদ্ধা বলে কটূক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানহানি করার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও স্মারকলিপির প্রদান কর্মসূচি। রোববার সকালে দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া আব্দুল গনি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে রয়েছে যাত্রীরা। শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন সড়কটি দিয়ে ভারী যানবাহন সহ কয়েক হাজার শ্রমিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা চলাচল করে। সামান্য কাজের পর বর্তমানে সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় অসংখ্য খানাখন্দে ভরা সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে
প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। দেখে পুকুর কিংবা জলাশয় মনে হলেও এটি ময়মনসিংহের ভালুকার গুরুত্বপূর্ণ জনপদ শিল্পাঞ্চল অধ্যুষিত জামির দিয়ে আব্দুল গনি মাস্টার সড়ক। প্রতিদিন সড়কটি দিয়ে শিল্প প্রতিষ্ঠানের পণ্যবাহী শত শত ভারী যানবাহন ছাড়াও চলাচল করে ছোট বড় অসংখ্য গাড়ি। প্রায় 4 কিলোমিটার রাস্তাটি দীর্ঘ বছর যাবৎ অবহেলিত হয়ে থাকার পর চলতি বছর সড়কটি সংস্কারে উদ্যোগী হয় সরকার। 11 জুন সংস্কার কাজের উদ্বোধন করা হলেও সামান্য কাজ করার পর বন্ধ থাকায় সড়কটি আরো বেশি বেহাল হয়ে পড়েছে। প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা সহ জীবনের প্রয়োজনে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এই রোড থেকে আমাদের পাইনিয়ার থেকে 2-3 জন কি হইছে আপনার আহত হইছে, তাদেরকে ময়মনসিংহ নিয়ে আসছে চিকিৎসার জন্য। আর গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাসা স্কুলের মেয়েরা স্কুলে যেতে পারে না, মাদ্রাসা ছাত্রী মাদ্রাসা যেতে পারে না। আমাকে যে রাস্তার অবস্থা এটা কি কম আর দেখতেছেন, প্রতিদিন মানুষ পড়তে আছে, দুঃখ পাইতে আছে, ব্যথা পাইতে আছে, কেউ রিক্সা উল্টে পড়ে যায়। ভাঙা ও অসংখ্য খানাখন্দে ভরা সড়কটি দিয়ে গাড়ি চালাতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন চালকরা। জানালেন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। গাড়ি চালান না, গাড়ি উল্টা জায়গা, গাড়ি ডুবা জায়গা, গাড়ি চালানো খুব কষ্ট হইতেছে। প্রতিদিন এই দুর্ঘটনা ঘটতেছে, উল্টা যেতেছে গাড়ি, চলে না, মাঝখানে যায় গাড়ি বন্ধ হয়ে যায়, যাত্রী পানিতে নামার লাগে। সড়কটি সংস্কারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কাজ সমাপ্ত হলে ভোগান্তি থাকবে না বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। এই রাস্তাটি আমার জনগুরুত্বপূর্ণ রাস্তা। আমরা 21 মিটার রাস্তা টেন্ডার হয়েছে 1,67,00,000 টাকা। আমরা আশাবাদী যে এই 1-2 মাসের মধ্যেই মানুষের দুর্ভোগ লাঘব হবে। সড়কটির পাশে রয়েছে স্কুল অ্যান্ড কলেজ। ছাত্রছাত্রীরা ছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সরাসরি লিং রোড হওয়ায় এলাকার হাজার হাজার লোকজন রাজধানী সহ জেলা ও উপজেলায় যাতায়াত করে এই সড়কটি দিয়ে। অবিলম্বে সড়কটি মেরামত করে ভোগান্তি লাঘবের দাবি এলাকাবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নাটোরের বড়াইগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 31 শয্যা থেকে 50 শয্যায় নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা চত্বরে 11,70,00,000 টাকা ব্যয়ে 50 শয্যায় নতুন ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। উদ্বোধনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও শ্রমিকদের সকল বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হল রংপুরে। রোববার নগরীর প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তারা বাংলাদেশের ঐতিহ্যের ধারক হিসেবে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো রাষ্ট্রীয় খাতে রেখে আধুনিকায়ন করে চালু করার দাবি জানান। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিনিধি সভা। রোববার দুপুরে শহরের আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনটি জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা সভাপতি দেলোয়ার খান ওবায়দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও 2500 উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষা রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv বিডি পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।